তুমি ফট করে চরমনাইদেরকে ভারতের দালাল বলিয়া দিছো। চরমনের টাকা খাইয়া আমরা কথা বলি, আওয়ামী লীগের বিরুদ্ধে এই কথা বলিয়া দিছো। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমার এই কথা যদি সত্য না হয়, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা বলো? আর কিছু দরকার নাই, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহ যদি বলে, এই তোর কাছে কি দলিল আছে ওরা যে চরমনের দালালি আওয়ামী লীগের দালালি করছে, আওয়ামী লীগের টাকা খাইছে, কি দলিল আছে ক? কি বলবা? আছে একজনের খবর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই সমস্ত যারা আলেম নামে আমাদের উপরে বারবার গিবা শিকায়েত করে, কিয়ামতের ময়দানে আল্লাহর কুতুব যদি দাঁড়ায়া বলেন, আমরা যদি দাঁড়ায়া বলে মাওলা হে বহুত গিবাত করছে, শিকায়েত করছে, এর বিচার চাই, এর বিচার চাই, আমরা কি জবাব দিব বলো? বুঝিয়া শুনিয়া সামনে পাও বাড়াও, বুঝিয়া ওয়াসির কাওলাকুম আফিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ওয়া আন্না আমালা বানি আদম কাওলাহুম ইউজান। বনি আদমের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ কিয়ামতের ময়দানে ওজন করা হবে। বুখারী পড়াও, তাকরীর করো, জীবনে বুখারী পড়াও আর তাকরীর করো। ওয়া আন্না আমালা বানি আদম কাওলাহুম ইউজান। বনি আদমের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ কিয়ামতের ময়দানে মিজানে ওজন করা হবে। চিন্তা করছে একদিনও? ভয় আছে আল্লাহর? পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ, প্রস্তাব নিয়ে গেছেন বড় বড় সাহাবারা যে আপনার ছেলেকে ওসিয়াত করেন পরবর্তী খলিফা হওয়ার জন্য। তিনি কি বললেন? আমার মাথার মধ্যে যে বোঝা ছিল ক্ষমতার, ঘুমাইতে পারি নাই, এই বোঝার কারণে মাজা সোজা করতে পারি নাই। কি ভুল হয়ে যায়, কি ভুল হয়ে যায়, এই বোঝা আমি আমার ছেলের মাথায় চাপাইয়া দেব? এই ক্ষমতার বোঝা আমার আত্মীয়ের উপর চাপাইয়া দেব? আজকে ক্ষমতার জন্য সবাই পাগল হয়ে গেছে, ক্ষমতা নেওয়ার জন্য। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রত্যাখ্যান করছেন এই প্রস্তাবকে। কেন? আমার মাথার মধ্যে যে বোঝা ছিল, যে বোঝার কারণে আমি কুজা হয়ে গেছি, মাজা সোজা করতে পারি নাই, সেই বোঝা আমি আমার ছেলের উপর চাপাতে পারি না। আর আমরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি। ধুনার চোটে চামড়া তুইলা ফেলাইবে, ক্ষমতা না সহজ মনে করছো ক্ষমতা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বের হইছেন জনগণের অবস্থা দেখার জন্য। ঘুরতে ঘুরতে দেখে যে মরুর এক প্রান্তের মধ্যে আগুন জ্বলতেছে। কারা ঢুকছে আবার রাত্রে? ঘুরতে ঘুরতে সেখানে গেছে কোনো বেদুইন নাকি? গিয়া দেখেন যে একটা মহিলা পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে জাল দিতে আসে, আর বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় কাতরাইতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উকি মেরে দেখছেন, কি হয়েছে? তুমি পানি জ্বালাইতেছো কেন? এর মধ্যে কোনো খাদ্য নাই, কোনো খাদ্য নাই, তুমি পানি জ্বালাইতেছো কেন? তাহলে আমি তো এর জন্য জ্বালাইতেছি যে আমার কাছে বাচ্চাদেরকে খাওয়ার দেওয়ার মতো এমন কিছু নাই। আমি পানি জ্বালাইতেছি যেন বাচ্চারা মনে করে তাদের জন্য খানা তৈয়ার হইতেছে, এক পর্যায়ে তারা কাঁদতে কাঁদতে ঘুমায়া পড়বে। এর জন্য আমি কাজ করতেছি। তুমি কে? বলে তো ফায়দাটা কি? তুমি এই কাজ করতেছ? বলে আমি কাজ করি। তুমি জিজ্ঞাবার কে? আল্লাহ পাকের কাছে আমি কিয়ামতের ময়দানে খলিফা ওমরের বিরুদ্ধে কেস দায়ের করব যে আমার এই ক্ষুধার্ত অবস্থা কেন সে দেখলো না। তাহলে সে জানবে কিভাবে? না জানলে খলিফা হইছে কেন? যদি খবরই না নিতে পারে খলিফা হইছে কেন, কে হইতে বলছে তাকে খলিফা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কথা বললেন না, তিনি সোজা দৌড় বাইতুল মালে গেলেন। সেখানে গিয়ে বস্তার মধ্যে খাজুর নিলেন, আটা নিলেন, জব নিলেন, চবরি নিলেন, চিনি নিলেন,
এবার বিশাল এক বাস্তা করছে, গোলামকে বলছে আমার কাঁধের মধ্যে উঠায় দাও। গোলাম বলছে কি বলতেছেন, আপনার কাঁধে উঠাবো? এটা আমার কাঁধে দিয়া নেন। তখন ওমারের জবাবটাকে শুনিও, ওমার কি জবাব দিয়েছিল শুনিও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছিলেন কিয়ামতের ময়দানে গুনার বোঝা কি, আমার গুনার বোঝা কি তুমি বহন করবা? কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা আমাকেই বহন করতে হবে, আমার কাঁধে উঠায়া দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বস্তা নিয়া নিজের কাঁধে দৌড়াইতেছে, দৌড়ে গিয়া সেখানে চব্বি দিছে, ঘি দিছে, আটা দিছে, খাজুর দিছে, সারিদ পাকাইছে। রাবি বলতেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই পাকাবার জন্য আগুনের মধ্যে এমন ভাবে ফুঁক দিতেছে, আমি দেখতেছি তার দাড়ি মোবারকের মধ্যে থেকে ধোঁয়া বের হইতেছে, এইভাবে আগুনের মধ্যে ফুকাইতেছে, নিজেই ফুকাইতেছে, নিজেই মাবুরছি, সারিদ পাকাইতেছে। পা খাওয়ার পরে সমস্ত ক্ষুধার্ত বাচ্চাদেরকে নিজে খাদিম করে সারিদ খাওয়াইতেছে, সুস্বাদু খাদ্য, ক্ষুধার্ত অবস্থা, মজা মারিয়া বাচ্চাগুলি খাইছে। খাওয়ার পরে বাচ্চারা খেলায় লিপ্ত হয়ে গেছে। এই তামাশা দেখে মহিলা বলতেছে, ওমর খলিফা না হইয়া তুমি যদি খলিফা হইতা, ওমর খলিফা না হইয়া তুমি যদি খলিফা হইতা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি জবাব দিলেন, সেখানে গেলে হয়তো তুমি আমাকেও দেখবা, সেখানে গেলে হয়তো তুমি আমাকেও দেখবা। তিনি পরিচয় দিলেন না। হেঁটে যাওয়ার সময় কতদূর গিয়ে আবার ফিরা তাকাইতেছে। রাবি বলতেছে, গোলাম বলতেছে, আপনি আমার ফিরা তাকাইতেছেন কেন? তাহলে একটু আগে যে বাচ্চাদেরকে ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে দেখছি, এখন খাওয়ার পরে তারা খেলার মধ্যে মত্ত হয়ে গেছে, সেটা আমাকে দেখতে খুব ভালো লাগতেছে। আল্লাহর কাছে জবাব দেওয়ার চিন্তা আছে কার মধ্যে? কয়জনের মধ্যে দেখেন আপনি, কয়জনের মধ্যে দেখেন আল্লাহর কাছে জবাব দিতে হবে? আমি তো কয়জনের মধ্যে দেখেন, কয়জনের মধ্যে দেখেন? হ্যাঁ, কিয়ামতের ময়দানে যখন ভিডিও সব ছাড়া হবে, সমস্ত ভিডিও ছাড়া হবে, ছাড়বে না? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। ছোট বড় কোনো জিনিসই তো মিস নাই, সব ক্লিয়ার, সব দেখবে। যদি কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম দেখে তাদের পাশে এরা ছিল, এরা ছিল, এরা ছিল, এরা ছিল, এরা ছিল, এরা ছিল, যখন দেখবে বিশাল স্ক্রিনের মধ্যে আল্লাহর সামনে, নবীর সামনে ইফতারি কাদের সাথে করতেছে, কাদের সাথে বৈঠক করতেছে, কি জবাব দিবেন? وقال عليه الصلاة والسلام لعابسة جئت تسأل عن البر والإثم قال نعم قال فجمع أصابعه فضرب قلبه فقال استفت نفسك استفت قلبك। আবেসা রাদিয়াল্লাহু নবী আলাইহিস সালাতু আসছেন, আসার সাথে সাথে আল্লাহ হাবিব বলেন, আবেসা কেন আসছো, কোনটা গুনাহ কোনটা নেক জানার জন্য আসছো নাকি? হ্যাঁ, এটা জানার জন্যই তো আসছি। অমনি নবী আলাইহিস সালাতু দুই আঙ্গুলকে জমা করলেন, আবেসার সিনার মধ্যে ধাক্কা মারলেন, বলেন ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কলবাক, তুমি তোমার অন্তর কাছে প্রশ্ন করো, কলবের কাছে জিজ্ঞাসা করো, তোমার অন্তর তোমাকে বলে দিবে কোনটা নেক কোনটা গুনাহ, কোনটা ভালো কোনটা মন্দ, কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত না। চিন্তা করিয়া সামনে চলিও, সামনে কদম বাড়াও, তো আখিরাত চিন্তা করিয়া সামনে কদম বাড়াও। আমাদেরকে গালি দিলে অসুবিধা কোথায়, সমস্যা কি? আমাদেরকে গালি দিলে আমার কাছে ভালোই লাগে, আসলে আমার কাছে এত ভালো লাগে যে চিন্তাও করতে পারি না। আমার কাছে এত ভালো লাগে যখন দেখি বড় বড় আলেমরা গালি দিতে আসে, মিথ্যা তুহমাত দিতে আসে, আমি খুশিতে তখন আটকান হয়ে যাই। বলে কেন? হাজার গুনাহ আছে যা মাফ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি আল্লাহই ভালো জানে। ওই বেচারা আমার এত উপকারী, সব গুনাহ টানিয়া নিয়ে যেতে আছে, এর চেয়ে বড় বন্ধু আর কি হতে পারে? এক আল্লাহর ওলি, তাকে তার এক পুরুষী এমন ভাবে গালি দিত, গিবা শেখা যা না তাই করতো।
আর ওই আল্লাহর ওলি ওই ব্যক্তিকে হাদিয়া তোফায় ভরপুর ভাবে দিয়া দিত, ভরিয়া দিত হাদিয়া তোফা দিয়া। এখন ওই ব্যক্তির গীবাতকারী ব্যক্তির স্ত্রী বলতেছে, আপনার কি লজ্জা শরম নেই যে এই ব্যক্তিকে আপনি এত গীবাত করেন, এত শেখায়াত করেন, অত সেই ব্যক্তি আপনাকে কত হাদিয়া দেয়, আপনার লজ্জা লাগে না? আসলেও তো তাই। এবার হাদিয়া তোফা বন্ধ করছে, মানে গীবাত করা বন্ধ করছে। আর ওই আল্লাহর ওলিও তাকে হাদিয়া তোফা দেওয়া বন্ধ করছে। এখন সে আশ্চর্য হয়ে গেছে, এখন হাদিয়া তোফা বেশি দিবে, অথচ মোটেও আসে না। এবার আসিয়া বলতেছে, তুমি এতদিন আমাকে হাদিয়া তোফা দিস, অথচ কত গালিগালাজ তোমাকে করছি, এখন তোমাকে গালিও দিই না, গীবাতও করি, তুমি হাদিয়া তোফা বন্ধ করলা কেন? বলে, এতদিন তুমি আমার উপকার করছো, আমিও তোমার উপকার করছি, এখন তুমি আমার উপকার বন্ধ করছো, আমিও তোমার উপকার বন্ধ করে দিচ্ছি। তুমি আমাকে গালি দিছো, আমার গুনাহ তুমি নিয়ে গেছো, কাজে গুনাহ যদি কেউ নেয় এর চেয়ে বড় বন্ধু আর কেউ হইতে, এর জন্য হাদিয়া দিছি। তুমি আমার গুনাহ নেওয়া বন্ধ করছো, আমি উপকার করো বন্ধ করিয়া দিছি। এর জন্য যার যত পারেন চরমনার বিরুদ্ধে বলতে থাকেন, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা। আর গীবাতকারীদের জবাব যারা দেন, আপনাদের জবাবও ঠিক হয় না। একজনে গালি দিচ্ছে, আপনি যে জবাবটা গালি দিয়েই দেন, এতে ফায়দা নাকি? আমাকে বলেন, আপনি যদি একই কাজ করেন, এটা আপনার জন্য ঠিক না। এর জন্য চরমনের পক্ষ হইয়া কেউ কাউকে জবাব দিতে গেলে শালীন ভাষায় দেওয়া চাই, ভদ্র ভাষায় দেওয়া চাই, সুন্দর ভাষায় দেওয়া চাই। আমি কথাটা বুঝাতে পারছি? আপনি গালি দিয়ে কাজ করিয়েন না। চরমনেওয়ালারা দিনের জন্য কাজ করে, আপনি যদি দিনে শরিক হইতে চান হইতে পারেন, সমস্যা কি? যেখানে পারেন সেখানে যান। এটা ব্যবসা না, এটা বাণিজ্য না, এটা ব্যবসাও না, বাণিজ্যও না। আপনার মনে চাইলে থাকেন, মনে চাইলে ভাগেন। আপনাকে পাওয়াটাও ধরার কোনো টেনশন আমাদের মধ্যে নেই, সোজা হিসাব কিতাব। কি কথা ঠিক না? তবে ঈমান নিয়ে কবরে যাইয়েন, ইসলামকে ঠিক রাখিয়া কবরে যাইয়েন, নালে পিঠের চামড়া কাউট থাকবে না।